আপনাদের ক্ষেত্রে? আমার বিশ্বাস যেটা খুব দর্শমান্য বলা হয়েছিল, কিন্তু ওইটা উদ্যোগ করা হবে আমার বিশ্বাস, কারণ আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি। ম্যাডাম, আপনি বেশ কিছু কথা বলছিলেন আমাদের সংস্কার কমিশনের প্রস্তাব পেলে আমাদের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। আসলে সেই প্ল্যানিংটা কি আছে আমরা যদি একটু মোটামুটি জানতে চাই। আমি তো এখনো জানি না সংস্কার কমিশন কি কি সংস্কারের প্রস্তাব দেবে, তবে যতটুকু জেনেছি আমাদের দিক থেকে আমরা তাদেরকে বলেছিলাম যে কিছু স্বল্প মেয়াদী যেগুলো আমরা করে ফেলতে পারি, কারণ আমাদের সময়টা তো আমরা বুঝতেই পারছেন আমাদের বেশি সময় না, কাজে এমন কিছু আমরা হয়তো করতে পারবো না যেটা আমাদের সময়ে আমাদের পক্ষে সম্ভব না। যেগুলো আমাদের সময়ে সম্ভব সেই রকম সংস্কার অত স্বল্প মেয়াদীগুলো আমাদেরকে দিয়ে দেওয়া, তারপরে মধ্যমেয়াদী থাকবে, দীর্ঘমেয়াদী থাকবে, যাতে তার মধ্যে থেকে যে কটা আমরা করতে পারি সেগুলো আমরা করব, আর যেগুলো আমরা করতে পারবো না সেগুলো স্ট্রং সুপারিশ আমরা রেখে যাবো পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, তারা যাতে এগুলো করতে পারে। জেলা পুনর্গঠনে ম্যাডাম অনেক অনিয়ম দুর্নীতির খবর আমরা দেখছি। এখন যেহেতু সংস্কার হচ্ছে সেই জায়গাতে ম্যাডাম দুর্নীতি যারা বড় বড় জায়গাতে যারা ছিলেন তাদের বিচার হবে কিনা আপনারা সেটা নিয়ে কোনো এটা তো আপনারা নিজেরাও দেখছেন। আমি স্বাস্থ্যের কথা, হ্যাঁ অনেক রকমের দুর্নীতির চিত্র আমরা দেখছি, যেমন আপনাদের সিলেটের মধ্যে দেখেন, এখানে দুর্নীতি হয়েছে কিনা বলবো না, কোনো প্ল্যান হয়নি, কারণ একটা বিল্ডিং বানালাম, সেই বিল্ডিং এর সাথে তো আমার ম্যান পাওয়ার এবং বিল্ডিং দুইটা একজগৎ হতে হবে, ওটা না হলে আমি কি করে হাসপাতালটা চালু করব। এরকম ময়মনসিংহে 22টা বিল্ডিং হয়েছে কিন্তু হাসপাতাল হয়নি, হাসপাতালকে কেন্দ্র করে 22টা বিল্ডিং, তাহলে আমি কেন বিল্ডিং বানালাম? কোনো যন্ত্রপাতি নাই, কোনো ম্যান পাওয়ার নাই, তো কাজে এর মধ্যে কিছু না কিছু আছে। মানিকগঞ্জের একটা কথা বলি, দুটো মেশিন কেনা হয়েছিল, এমআরআই মেশিন। এমআরআই মেশিন একটা জন্ম থেকেই ওটা গরম হয়ে যায়, চলে না, এখানে শুনলাম এরকম একটা জিনিস হয়েছে। তো এগুলো কেনার সময় যদি গন্ডগোল হয়েছে, তো কেন থেকে কেনার জন্য অটোমেশনে যদি আমরা জিনিসগুলো কিনি, তাহলে আমাদের এবং আমরা যদি নিজেরা সৎ হই, নিজেদের জায়গায় যদি আমরা সৎ হই, সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, যে সিস্টেমে সেখানে এই দুর্নীতি করাটাকে নাকচ করে দেবে, সেই রকম সিস্টেম ডেভেলপ করতে হবে আমাদের। এই যে সমস্যাগুলো আপনি শুনছেন, এগুলো আসলে মূলত বিগত পলিটিক্যাল গভর্নমেন্টগুলোর সময় হয়েছে এবং সারা দেশই প্রায় কাছাকাছি চিত্র, জনবল সংকট বা আনপ্ল্যানিং। আপনারা কি মনে করেন, একটু অল্প সময়ের জন্যই তো আপনারা তুলনামূলক এসেছেন, আপনাদের কি সেই সংস্কার করতে, কাঙ্ক্ষিত সংস্কার করতে? আমি এবার বলি, যদি আপনি যদি বন্ধ করা, আমি এটা বলতে পারবো না সব কারাপশন দিনে দিন আমরা বন্ধ করতে পারবো, কিন্তু চেষ্টাটা আমরা শুরু করেছি। যেমন ধরেন আমরা মন্ত্রণালয়ে 3 জন দালালকে ধরেছি, যারা পয়সা দিয়ে প্রমোশন দেওয়ার চেষ্টা করতো, 3 জনকে নিয়ে আমরা পুলিশে দিয়েছি। ঢাকা মহাখালী হাসপাতাল, ক্যান্সার হাসপাতালের আমাদের সহকর্মী যারা ওখানে কাজ করেন, তারা ফ্রি স্লিপ দিয়েছেন, কিন্তু ফ্রি স্লিপে চিকিৎসাটা না দিয়ে, ওষুধ না দিয়ে তারা পয়সা নিচে 2000-3000 করে। তো সেটার পিছনে আমরা লোক লাগিয়ে রাখেন, যখন আমার কানে আসলো আমরা লোক লাগিয়ে রাখলাম, 3 জনকে আমরা ওখান থেকে সাসপেন্ড করেছি, এবং আমার বিশ্বাস আমরা তাদেরকে ভালোই শাস্তি দিতে পারবো। আপনার কলেজ হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা দেখি জনবল সংকট রয়েছে, এক্ষেত্রে আপনাদের কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কি? জনবল তো দিতে হবে, কিন্তু যদি বলেন আমি দিনে দিনে তো ডাক্তার বানাতে পারবো না, নার্স আমি বানাইতে পারবো না, কাজে এখন দেখবো যে আমাদের টোটাল কি আছে, তার মধ্যে কাকে কতটুকু দিলে আমরা কোনোভাবে। এই হাসপাতালের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে আধা ঘন্টা বৃষ্টিতে এই হাসপাতাল পুরো তলিয়ে যায়, এটা সবচেয়ে বড় প্রবলেম। এটা প্রথম শুনলাম, এটা আমি প্রথম শুনলাম, সেজন্য ওখানে যেটা বলে এসেছি, আমাদের কলেজের প্রিন্সিপালকে বলেছি, পরিচালককেও বলেছি যে এটা কারণটা একটু আমাদের চিহ্নিত করতে হবে। এটাকে সুরমা নদীর নাব্যতা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাকে ড্রেজিং করলে হবে। এটার খাল বিলগুলো যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ আমরা দখল করে যদি বিল্ডিং করে ফেলে, এখন তো আমি নতুন করে এখানে কিছু করা যাবে না, তাহলে সেটার জন্য কি করতে হবে সেটা আমি কোনো বিশেষজ্ঞ নই, যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ তাদের সাথে ওনারা কথা বলুক, আমাদেরকে আমি জানি যে এটা আমাদের এখানে পানি উঠলে আমাদের কাজটা হবে না। এটা তো প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বর নাগাদ
অথবা যদি আরো কিছু সংস্কার করতে বাধ্য হই তাহলে সেটা জোনের মধ্যে হয়ে যাবে। ম্যাডাম, সর্বশেষ একটি প্রশ্ন। সিলেটের জেলা হাসপাতাল 85 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে, 250 শয্যা। এই হাসপাতালটি এখনো কিন্তু পড়ে রয়েছে জনবল সংকটের কারণে, এবং নতুন কোনো তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়নি। সেই ক্ষেত্রে কোনো ধরনের কেউ দায়িত্ব নিচ্ছে না। সেই ক্ষেত্রে কোনো ধরনের কি সিদ্ধান্ত আসছে বা এটা কেমন সময় লাগতে পারে এই সুবিধাটা পেতে সিলেটে? আমরা এখানে ওনাদেরকে বলেছি, ওনার একটা প্রস্তাব আমাদেরকে দিক, কি করা যাবে, এটা কে দিচ্ছে না দিচ্ছে, কে নিল না নিল, তার কি হওয়া উচিত, এটা নিরপেক্ষ ভাবে যদি ওনারা আমাদেরকে একটা প্রস্তাব দেন। ধরেন ওনারা যদি বলেন এখানে ওনাদের কিছু সাজেশন আসছে, শিশু হাসপাতালটা আলাদা করে ওখান থেকে মা শিশুকে এখানে নিয়ে আসবে, তাদের নানা রকমের পরিকল্পনা, সেটা তারা গুছিয়ে বলুক এবং যেটা ফিজিবল হবে আমরা সেটাই বলবো। একটু ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে যে ভ্যাট যেটা ওষুধের পুরোটাই কি আসলে বাতিল করা হবে কিনা, নাকি আমি এভাবে বলি, আসলে খুব কম পরিমাণ, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, একটা ভ্যাট বাড়া, সেই সময় আমরা আপত্তি করেছিলাম। কিন্তু এখানে একটু ওনার যিনি অর্থ উপদেষ্টা, উনি তো পুরো বাংলাদেশের আর্থিক বিষয়টা দেখেন, ওনার অবস্থাটা দেখেন। আমরা যখন দায়িত্ব নিলাম, টাকা পয়সার তো ডলারে তো যথেষ্ট সংকট ছিল। এই কিছুক্ষণ আগে এখানেই বলছিলাম, আমরা সার কিনতে গিয়ে দেখলাম আমাদের কাছে সেই পরিমাণ যথেষ্ট ডলার নাই যেটা দিয়ে আমরা সার কিনতে পারি। তার মধ্যে আগের সরকারের অনেক টাকা যেগুলো কাতার কিংবা সৌদি আরবে রয়ে গেছিল, যেগুলো পরিশোধ হয়নি, তখন আমাদেরকে কম পরিমাণ সার কিনে আগের টাকা পরিশোধ করতে হয়েছে, আমাদেরকে সার কিনতে হয়েছে। অর্থাৎ অবস্থা বুঝেই তো ব্যবস্থা করতে হয়েছে। ঠিক তেমনি করে সকল জায়গায় যেমন চাল আমদানি করতে হচ্ছে। আগে তো আমরা দেখিয়েছি আমরা স্বয়ং সম্পূর্ণ, আসলে কি আমরা স্বয়ং সম্পূর্ণ? আসলে আমরা স্বয়ং সম্পূর্ণ না। তাহলে এখন আমাদেরকে চাল আমদানি করতে হচ্ছে। চাল আমদানি করতে গেলে এখন যদি আমি আগের মতন ট্যাক্স ভ্যাট নেই, তাহলে চালের দাম কমাইতে পারবো না। সেই জন্য চালের, গমের যা যা আমদানি করা হচ্ছে সবগুলো থেকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে, যাতে করে আমদানি হলে পরে একটু স্বাচ্ছন্দ্য বাড়ে। তাহলে সরকারের তো আয়ের একটা পথ থাকতে হবে। সেই জন্যই উনি অল্প মাত্রায়, কিন্তু আমরা সেই সময় ক্যাবিনেটে বলেছিলাম যে এইখানে এগুলো বাড়াইয়েন না। তো যাই হোক, উনি আবার বিশ্বাস, উনি আবার এটা কনসিডার করবেন। আমরা আবারও উত্থাপন করেছি, আমার বিশ্বাস এটা উনি করবেন এবং সামনে আরো ভালো জিনিস আমরা করতে পারবো। আমাদের যেটা বানানো হয়েছে হ্যাঁ, যেটা বানানো হবে সেটা আমরা আশা করি।